السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা আল-আয়া وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم آواز لگے پڑے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله أفانا فون করহমান আর কেউ তো তোমার যিনি তোমার হবে না ফোন ওই সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آله وطمر গহনা মিলফু রায়া
যাবে যৌবনের লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা? আওয়াজ লাগাই বলেন কথা ঠিক কিনা? আমার সাথে সকলে বলুন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যখন ডুববে বেলা এক পালকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। কাহারে দিবাই তুমি জোরে ধম, কাহারে দিবাই তুমি জোরে ধম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উচ্চ আওয়াজে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আসলে আসেন তো বলে নাকি গো? ভালো আছেন? রাস্তাঘাটে অনেকগুলা মানুষ আপনারা দেখতেছে, আমরা মানে ঘুরতেছে নাকি? আজকে আমরা এত সুন্দর আজিমকে দাওয়াত দিয়েছি ভাই, হ্যাঁ? হয়তো আপনাদের এখানে একবার নতুন, ওনার সাথে অনেক জলসামি ওনার সাথে আমি করেছি ইনশাআল্লাহ। অনেক সুন্দর ওয়াইজি আমাদের সম্মুখে আছেন, আপনার রাস্তাঘাটে বাড়িতে বসে আছেন। অতি সত্তর ধর্মীয় জলসার মধ্যে আমরা বেশি করি নাকি ইনশাআল্লাহ। যেহেতু সময় খুব অভাব, আমাদের মানে জলসাটা শুরু করতে দেরি হয়েছে ভাই নাকি ইনশাআল্লাহ। শুরু করতে লেট হয়ে গেছে। আমার পরে একজন বক্তা আছে, আমাদের মুফতি সাহেব এখানে এসে বসে আছেন, আমি ওনাকে অবশ্যই দিয়ে দিব। তার আগে আমি দুই চারটি কথা আমাদের সম্মুখে বলি নাকি ইনশাআল্লাহ। ঈমান, ঈমান এক নাম্বার হচ্ছে কলেমা। মুসা নবী আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন এরকম একটি কলেমা আপনি আমাকে শিখান, যেই কলেমার দ্বারায় আমি আপনাকে একাই ডাকতে পারি। এরকম একটি কলেমা আপনি আমারে শিখাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বললেন? আল্লাহ বলল, মুসা তুমি বলে দাও, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বললেন, রব্বুল আলামিন এরকম একটি কলেমা তোমার কাছে আমি চেয়েছি, যে কলেমাটা আমি সারা পৃথিবীর জমিনে কেউ যেন না জানে। এরকম কলেমা আপনি আমাকে বললেন, যেই কলেমা শুধু আমি নয়, পৃথিবীর বলে এমন কোন মানুষ নাই যে কলেমাটি জানে। ঠিক কিনা? আপনারা জানেন কি জানেন না কলেমা? জানেন তো ইনশাআল্লাহ, জানেন কি ইনশাআল্লাহ কলেমা জানেন আপনারা? আল্লাহ বলল, হে মুসা তুমি জেনে নাও এই কলেমার এত দাম, তাম পৃথিবী যদি এক পাল্লায় তুলে ধরা হয়, এই কলেমা যদি অপর পাল্লার মধ্যে তুলে ধরা হয়, মুসারে এই কলেমার পাল্লা ওজনের মধ্যে ভারী হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত দাম কলেমা, আমরা কি বল, কিরকম দাম? ওজন করছেন কি একবার? কিরকম দাম কলেমার মারছেন কি একবার? আমার পৃথিবী এক পাল্লায় যদি রাখা হয়, এই কলেমা যদি অপর পাল্লায় রাখা হয়, এর ওজন ভারী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।